বিএনপি জামাতের মধ্যে বড় কিছু ঘটতে যাচ্ছে। তাদের মধ্যে সম্পর্কের অবনতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দূরত্বের পরিমাণ বাড়ছে। যদিও দুই দলের নেতারা বলছে যে না, দূরত্ব বাড়ছে না, আন্ডারস্ট্যান্ডিং ভালো, কিন্তু বাস্তবে দূরত্ব বেড়েই চলছে এবং এটা মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। যদিও বিএনপি যে চেষ্টা করছে সেটা ডেফিনেটলি ব্যর্থ, জামাত এগিয়ে যাচ্ছে। ইত্তেফাকের একটা রিপোর্টের ভিত্তিতে আমি আলোচনা করছি। ইত্তেফাক শিরোনাম করেছে, সত্যিই কি বাড়ছে বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক দূরত্ব। এখানে জামাতের নেতাদের বা কারো কারো বক্তব্য মতে যে না, রাজনৈতিক দূরত্ব বাড়ছে না। কিন্তু দেখেন, তারেক রহমান স্পষ্টতই ইঙ্গিত দিয়েছেন বা বলেছেন যে জামাত ইসলামী, নাম বলেননি কিন্তু আমরা বুঝি, ভারতের ফাঁদে পা দিচ্ছে। এর মানে জামাতের সাথে এখন ভারতকে রিলেট করার চেষ্টা করছে বিএনপি। এখন এটা কি আদৌ সম্ভব? বিএনপির এই চেষ্টাকে ব্যর্থ না? কশ্চিনকালেও জামাতের বিরুদ্ধে জামাতকে যুদ্ধাপরাধী বানাতেও সাজাতেও সক্ষম হয়েছে আওয়ামী লীগ, কিন্তু ভারতের দালাল বানাতে সক্ষম হবে বিএনপি, তাও এটা হাস্যকর। এটা কখনোই পারবে না। জনগণের কেউ, জামাত ভারতের ফাঁদে পা দিয়েছে, জনগণের কেউ এটা বিশ্বাস করে না, বিএনপির লোকজনও বিশ্বাস করে না। আসলে এখানে বিএনপির চেষ্টা ব্যর্থ এবং জামাত সত্যিই জনগণের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে বলেই আমার কাছে মনে হয়। দেখি আমরা, বিশেষ করে এই ভারতের সাথে জামাতকে ট্যাগ দেওয়ার যে একটা অপচেষ্টা বিএনপির, এতে ডেফিনেটলি দূরত্ব সামনে আরো বাড়বে এবং নেটিজেনদের মধ্যে তো লড়াই চলছে। আর স্বাভাবিক যে আওয়ামী লীগ নাই, অতএব জামাতের সাথে বিএনপির সম্পর্কের প্রয়োজনীয়তাও তো নেই। এখন আলাদা আলাদাভাবে প্রত্যেকের জায়গা থেকেই তো রাজনীতি করবে। বিএনপি ও জামাত ইসলামের মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিন। এমনকি তারেক রহমানও সেই মতবিরোধে জড়িয়েছেন এবং তারেক রহমান সবচেয়ে আপত্তিকর কথাটা বলেছেন যে ভারতের ফাঁদে পা দিয়েছে। যদিও চাইলে তারেক অস্বীকার করতে পারেন, কারণ জামাতের নাম বলেননি, কিন্তু কাদেরকে বলেছেন এটা আমরা স্পষ্ট। যেটি প্রকাশ্য আসে গত অগাস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজনের সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও নানান প্রশ্ন দেখা যায়। হঠাৎ না, দেখেন, ভারতের পরামর্শে জামাতকে দূরে সরিয়ে রাখার চেষ্টা গত 8 বছর যাবৎ জোরালোভাবে বিএনপি করে আসছে। জামাতকে অস্বীকার করা, বিএনপির পরম মিত্রদের জানাজায় উপস্থিত না, এমনকি ইন্নালিল্লাহ পড়তে না পারা, চরমভাবে ভারত প্রীতি বিএনপিকে জামাত থেকে দূরে সরিয়ে রেখেছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ বিএনপি এখন যদি বলে যে জামাতের ফাঁদে পা দিয়েছে বিএনপি, এটা একেবারে ব্যর্থ চেষ্টা জামাতের বিরুদ্ধে। গত সপ্তাহে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ায় কোনো সংকট নেই। এখন এটা তো আর বিএনপিও বলবে না, জামাতও বলবে না যে হ্যাঁ তাদের সাথে আমাদের দূরত্ব। আর বোঝাপড়ায় এই মুহূর্তে কিছু মৌলিক বিষয় বিএনপি জামাত অবশ্যই এক মেরুতে আছেন। জামাতের সেক্রেটারির বক্তব্য এই দিক থেকে তো ঠিক। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামাত অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল, বিএনপির সঙ্গে জামাতের বিরোধের প্রশ্ন আসবে কেন? গত 3 সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গত 15 বছরে জামাত ইসলামীর উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামাতের আমির এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও জামাতের আমির কিন্তু পরবর্তীতে ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন। যদিও একদিন পর এক অনুষ্ঠানে জামাতের আমির শফিকুর রহমান তার বক্তব্য স্পষ্ট করে বলেন, প্রতিশোধ না নেয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিছু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা ও শাস্তি পেতে হবে এবং গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণেই। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত 28 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামাতের আমির। এই পয়েন্টটা বিএনপি কাজে লাগানোর চেষ্টা করছে, কিন্তু জামাতকে ভারতের সাথে ট্যাগ দেওয়া এটা অসম্ভব। দেখেন, এখানে জামাত মোটেও ভুল করেনি। যেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন, প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? জামাতের আমিরের এমন বক্তব্যের তীব্র অসন্তোষ দেখা যায় বিএনপিতে। অথচ বিএনপি সারা জীবন ভারতের দালালি করে আসছে, জিয়াউর রহমান খালেদা জিয়া বাদে।
গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি জামাত ইসলামের নাম উল্লেখ না করলেও তিনি জামাতের আমিরের বক্তব্য প্রসঙ্গে টানেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিন দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে। না, প্রতিবেশী পাল্টানো যায় না, এটা তো বিএনপি কিছুদিন আগেও বলেছিল। মানে জামাত চায় ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক, কাউকে প্রভু হিসাবে মানতে চায় না, এবং জনগণের স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে, কথা স্পষ্ট। এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি নেতা তারেক রহমান। জামাতের আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও, এবং মির্জা ফখরুলও জামাতের বিপরীত কথা বলে যাচ্ছেন একের পর এক। তো দর্শক, এটা স্পষ্ট। এছাড়া বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ, এমনকি বামপন্থীদের সাথে মিলেও বিএনপির লোকজন জামাত ঠেকানোর জন্য কোথাও কোথাও চেষ্টা করছে। আওয়ামী লীগের লোকজনকে বিএনপির নেতাকর্মীরা ছিনিয়ে নেয় র্যাবের হাত থেকে। আওয়ামী লীগের লোক পদত্যাগ করার পর বিএনপির লোকজন আবার এসে তাকে অধ্যক্ষ পদে বসায়, এরকম ঘটনা ঘটছে। মানে এটা স্পষ্ট যে জামাত বিএনপির মধ্যে সম্পর্কের অবনতি, এবং দিন দিন সেটা বাড়বে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, বাড়ুক, সম্পর্কের অবনতি হোক, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা চলুক, কিন্তু হেলদি কম্পিটিশন হোক। রাজনীতিতে হানাহানি, মারামারি, বিভেদ এগুলো দেখতে চাই না। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি হিসেবে একে অপরের বিরুদ্ধে বলা, প্রতিযোগিতা এগুলো থাকবে, সেরকম চলতে থাকুক।